পার্ক স্ট্রিট থানার কাছে গত মাসের 28 তারিখ এক প্রযোজনা সংস্থার অফিসে একেবারে ফিল্মি কায়দায় লুটপাটের ঘটনা ঘটে। আগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছিল, আর এবার ওড়িশার বালেশ্বর থেকে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, পুলিশের দাবি যাকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনার মূল চক্রী। কি কারণে এই লুটপাটের ঘটনা, এর পরিচয় বা কি জানা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। পার্ক স্ট্রিট থানার কাছে প্রযোজনা সংস্থার অফিসে গত মাসের 28 তারিখে লুটপাটের ঘটনা ঘটে। একেবারে ফিল্মি কায়দায় এই লুটপাট চালানো হয় এবং ঘটনার পর পুলিশ দুজনকে গ্রেফতার করে। আর এবার ওড়িশার বালেশ্বর থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে, যাকে পুলিশ দাবি করছে এই ডাকাতির ঘটনার মূল চক্রী। 28 তারিখ পার্ক স্ট্রিট থানার কাছে প্রযোজনা সংস্থার অফিসে একেবারে 3 জন দুষ্কৃতী লুটপাট চালিয়েছিল। মাথায় হেলমেট পরে আসে এরা। প্রযোজনা সংস্থার এক কর্মীর গলায় অস্ত্র ঠেকিয়ে আরেকজনকে মারধর করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। ধৃতকে ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে এ রাজ্যে আনার কাজ শুরু হয়েছে। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, আগে দুজনকে গ্রেফতার করা হয়, আর এবার যাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে মূল চক্রী। কিভাবে এই ঘটনা তারা ঘটিয়েছিল জানা গিয়েছে? তবে একেবারে পরিকল্পনা করেই ঘটনা ঘটানো হয়েছিল এবং শুরু থেকে যেটা তদন্তকারীরা দ্বন্দ্বে ছিলেন যে কত অ্যামাউন্ট খোয়া গিয়েছে, অর্থাৎ বিশেষ করে যে লুট হয়েছে বলা যায়। তার কারণ যে একেবারে হেলমেট পরে তাদেরকে বেরোতে দেখা যায়, হাতে তাদের ছিল ব্যাগ। 3জন ব্যক্তির ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছিল এবং প্রথমে জানা গিয়েছিল যে 3 লক্ষ টাকার মতন, পরবর্তীকালে জানা যায় সেটা 7.5 লাখ টাকারও উপরে যে টাকা লুট করা হয়েছে। এবং ধারালো অস্ত্র দেখিয়ে এই লুটের যে অভিযোগ হয় সেই প্রযোজনা সংস্থার তরফ থেকে পার্ক স্ট্রিট থানায় করা হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় যে এক ব্যক্তি একদিকে পার্ক স্ট্রিটের দিকে এবং আরেক ব্যক্তি চলে যায় হচ্ছে নিউ মার্কেটের দিকে। অর্থাৎ একেবারে পরিকল্পনা ছাড়া এইভাবে নিখুঁতভাবে লুট করার পরে তারা বিভিন্ন দিকে মুভমেন্ট তাদের হতো না। এরপর জানা যায় যে তদন্ত করতে গিয়ে দুজনকে গ্রেফতার করা, তার মধ্যে একজনকে রাজাবাজার অঞ্চল থেকে পার্ক স্ট্রিট থানার পুলিশ গ্রেফতার করে এবং আরো একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তার পরবর্তীকালে 3 নম্বর ব্যক্তি হিসেবে কামরান আহমেদ, যে অন্যতম চক্রী এই ঘটনার, সেই কামরান আহমেদকে তাকে গ্রেফতার করা হয় ওড়িশার বালেশ্বর থেকে। ঘটনার পর থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে সে, যাতে কোনোভাবে পুলিশ তাদের নাগাল না পায়। এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, শুরুতে 1 লক্ষ টাকার কিছু বেশি টাকা উদ্ধার হয়, পরবর্তীকালে 65,000 টাকার মতন উদ্ধার হয়। এবং এবার যেটা দেখা যাচ্ছে যে এই যে ব্যক্তি কামরান আহমেদকে গ্রেফতার করা হয়েছে ওড়িশার বালেশ্বর থেকে, তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি টাকা কোথায় আছে বা এই চক্রের সঙ্গে বা এই যে ঘটনা যারা ঘটালো সেখানে কি আদৌ 3 জন ছিল না আরো বেশি সংখ্যার কেউ ছিল, সেই বিষয়গুলো নিশ্চিতভাবে জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। পার্ক স্ট্রিট থানার পুলিশ ধৃতকে আদালতে পেশ করে হেফাজতে চাইতে পারে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ।